মানুষ যখন বস্তুর গোলামি করে, বস্তু ভিত্তিক হয়ে যায়, তখন মূলত আশরাফুল মখলুকাত আর থাকে না, মানুষ আর থাকে না। আশরাফুল মখলুকাতের আরেকটা বিষয় হলো সব বস্তুর ঊর্ধ্বে, সব সৃষ্টির ঊর্ধ্বে মানুষের অবস্থান। কার অবস্থান? মানুষের অবস্থান। কিন্তু আমাদের সমাজের মধ্যে এই মানুষের পরিচয় নাই, লেখাপড়ায় সিলেবাসের মধ্যে মানুষের পরিচয় নাই। তাই আমাদেরকে মানুষ হতে হবে, মানুষের পরিচয় আমাদেরকে জানতে হবে। তাকে বলে মানুষ, যেই নিজের মানব সত্তাকে সব বস্তুর ঊর্ধ্বে চিন্তা করে এবং নিজের জীবনের মূল হিসেবে, মালিক হিসেবে, স্রষ্টা আল্লাহ তাআলাকে মনে করে। খলাকাল ইনসান, খলাকাল ইনসান। কেননা মানুষের স্রষ্টাকে বলে না, মানুষের স্রষ্টাকে নাকি বস্তু? মানুষের স্রষ্টা কি সূর্য? মানুষের স্রষ্টা কি চন্দ্র? মানুষের স্রষ্টা কি দেশ? মানুষের স্রষ্টা কি দুনিয়া? কোনো কিছুই মানুষের স্রষ্টা নয়। মানুষের স্রষ্টা হলো স্বয়ং আল্লাহ তাআলা। ঠিক না বেটি? কিন্তু আমরা তো এমন ভাবে আমাদের পরিচয়গুলো দিচ্ছি যে আমি আমার জীবনটা, আমার আত্মপরিচয়টা, আমার মানব সত্তাটা আমি বিলীন করে দিচ্ছি। আমি ভুলে যাচ্ছি যে আমি মানুষ, আমি বস্তুবাদী নই। কেউ যদি বস্তুবাদী হয় সে আর মানুষ থাকে না, মানুষ হলে সে আর বস্তুবাদী থাকতে পারে না। দেখেন দুনিয়ার মধ্যে যত ঝগড়া ফাসাদ, হানাহানি, মারামারি, সবগুলোই হলো বস্তুভিত্তিক আত্মপরিচয় দেওয়ার কারণে, বস্তুভিত্তিক জীবনের পরিচয় দেওয়ার কারণে। আজকে কালো সাদার বৈষম্য চলছে পৃথিবীতে, জাতি জাতির বৈষম্য চলছে পৃথিবীতে, আজকে লিঙ্গবাদী বৈষম্য চলছে পৃথিবীতে, আজকে রাষ্ট্রভিত্তিক ভৌগোলিক সীমারেখা ভিত্তিক বৈষম্য চলছে। এই দেশ ওই দেশ, এই এলাকা ওই এলাকা, যে বৈষম্য চলছে, এগুলো কোত্থেকে সৃষ্টি হলো? নিজের মানব সত্তা হারিয়ে যাওয়ার কারণে এগুলো সৃষ্টি হয়ে গেল। ঠিক না বেঠিক? কেউ যদি বলে আমি মানুষ, তাহলে তাকে চিন্তা করতে হবে তার অপর ভাই সেটাও মানুষ। তাকে এলাকা ভিত্তিক চিন্তা করলে হবে না, দেশ ভিত্তিক চিন্তা করলে হবে না, ভাষা ভিত্তিক চিন্তা করলে হবে না, লিঙ্গ ভিত্তিক চিন্তা করলে হবে না, বর্ণ ভিত্তিক চিন্তা করলে হবে না। আমিও মানুষ, সেও মানুষ। সেই যেই এলাকার হোক না কেন, যেই ভাষার হোক না কেন, যেই বর্ণের হোক না কেন, সবার এক সাধারণ পরিচয়, প্রাথমিক পরিচয়, তার নাম হলো মানুষ। ঠিক না বেঠিক? তার নাম কি? মানুষ। এখন মানুষ নাই, তাই তো এত মারামারি, হানাহানি। ঠিক না? এত খুন, জুলুম, বর্বরতা, নৃশংসতা, একজন অপরজনের গলা কেটে জবে করে ফেলছে, দিন দুপুরে গলা কেটে জবে করছে, আবার নিজেকে মুসলমান দাবি করছে, মানুষ দাবি করছে। সাবধান, যে মানুষকে হত্যা করে, মানুষের উপর আঘাত করে, সে কখনো মানুষ হতে পারে? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহ বলছেন, ওহে আমার বান্দারা, তোমরা কেন আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাও? তোমরা যদি আমার পক্ষে থাকো তবে তো আমার শান্তি। আর আমার পক্ষে থাকা মানে, আল্লাহর পক্ষে থাকা মানে হলো আল্লাহর প্রিয় নবীর পক্ষে থাকা। ঠিক না বেঠিক? যারা আল্লাহর প্রিয় নবীর পক্ষে থাকে তারাই মূলত আল্লাহর পক্ষের মানুষ, তারাই মূলত প্রকৃত মানুষ। যারা প্রিয় নবীর জন্য আপন থাকে, প্রিয় নবীর পক্ষে থাকে, তারাই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষের লোক। ঠিক না বেঠিক? অনেকে দেখি তৌহিদি জনতা বলে। কি জনতা? আরো জোরে বলেন না, কি জনতা? তৌহিদি জনতা মানে আল্লাহর জনতা। তৌহিদি জনতা মানে আল্লাহর জনতা, খোদার জনতা, তৌহিদের জনতা। ঠিক না বেঠিক? এখন কথা হলো, এই তৌহিদি জনতা বলার পেছনে অন্যতম একটা সূক্ষ্ম চক্রান্ত হলো, তৌহিদি জনতা বলে মানুষকে ধোঁকা দেয়। এই তৌহিদি জনতার পেছনে আসল উদ্দেশ্য হলো তারা রেসালত মানে না, তারা রেসালতের জনতা হিসেবে নিজেদেরকে সাক্ষ্য দিতে পারে না, তাই তারা তৌহিদের জনতা বলে। আমরা যখন রেসালতের পক্ষে কথা বলি তখন তারা মানুষকে বলে তৌহিদি জনতা, তৌহিদের পক্ষে আসো। আল্লাহ বলবেন, যতই তোমরা তৌহিদের পক্ষে আসো, যতই তোমরা আল্লাহ আল্লাহ করো, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের পক্ষে যাবে না, রেসালতের পক্ষে যাবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তৌহিদি জনতা বললো কবুল হবে না। ঠিক না বেঠিক? ইবলিস বলেছিল আমিও তৌহিদি জনতা। কে বলেছিল?
বলেন না, কে বলেছিল? তৌহিদকে অস্বীকার করে নাই, আল্লাহকে অস্বীকার করে নাই, কিন্তু নবুয়তকে অস্বীকার করলো, নবুয়তকে তাজিম দিতে অস্বীকার করলো। সেজন্য ইবলিশকে কাফের বানালো। শুধু কাফের নয়, অভিশপ্ত বানালো। ইবলিশ এখনো অভিশপ্ত, বিতাড়িত, আল্লাহর লানত প্রাপ্ত ইবলিশ। এটার মূল কারণ হলো সেই তৌহিদের অস্বীকারী ছিল না, সে রিসালাতের নবুয়তের অস্বীকারী ছিল। অতএব নবুয়ত রিসালাত অস্বীকারী হলো তৌহিদ অস্বীকারী কাফের। এটা কি আমার যুক্তি, আমার ফতোয়া? কার ফতোয়া? বলেন না, কার ফতোয়া? এই জন্য সাবধান। তৌহিদি জনতা বলবেন, কোনো সমস্যা নাই, রিসালাতের জনতা বলতে হবে, অর্থাৎ রিসালাতের পক্ষে থাকতে হবে। ঠিক না বেঠিক? যতক্ষণ পর্যন্ত রিসালাতের পক্ষে আসতে পারবেন না, রিসালাত বলতে যদি আপনার ভয় লাগে বা সন্দেহ লাগে অথবা কার্পণ্য করেন, তাহলে বুঝে নিতে হবে আপনি ইবলিশের অনুসারী হয়ে আছেন। বলেন না, কার অনুসারী? আমরা কার পক্ষে? রিসালাতের পক্ষে। বলেন, কার পক্ষে? হুজুর রিসালাতের পক্ষে, ঠিক আছে, তৌহিদের পক্ষে থাকলে কি সমস্যা? মূলত রিসালাতের পক্ষে যে থাকে সেই হলো তৌহিদের পক্ষে। ঠিক না বেঠিক? রিসালাতের পক্ষে থাকা মানে হলো তৌহিদের পক্ষে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আমার হাবিবের অনুসরণ করলো, আমার হাবিবের পক্ষে আসলো, সেই আমি আল্লাহর পক্ষে চলে আসলো। এর মানে হলো কেউ যদি রিসালাতের পক্ষে যায়, সেই মূলত আল্লাহর পক্ষে থাকে। কার পক্ষে থাকে? বলেন না, কার পক্ষে থাকে? এই জন্য সাবধান।